আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমাকে চিনতে পেরেছে। না, অবশ্যই চিনতে পারেন নাই। আমার নাম সাজিদ মাহমুদ, আমি আইবি স্টুডেন্ট। সো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসগুলো আমরা কিভাবে নিজের নিত্য জীবনের কার্যকলাপ দিয়ে এটা অ্যাচিভ করতে পারি সেই সম্পর্কে জানা। আমি আমার জীবনের কার্যকলাপ দিয়ে দুটা সাস্টেনেবল গোলস কিভাবে অ্যাচিভ করায় ভূমিকা রাখছি সেটা সম্পর্কে বলার জন্য আজকের এই ভিডিও। একটি স্ট্যাটিস্টিক অনুযায়ী প্রতি মিনিটে পার সেকেন্ডে 1 ট্রাক পরিমাণ প্লাস্টিক ওয়েস্ট আমাদের সমুদ্রে প্রবেশ করে এবং কোটি কোটি বিলিয়ন্স অফ টন প্লাস্টিক ওয়েস্ট আমাদের ইকোসিস্টেমকে ডিস্টার্ব করছে। তো এই সমস্যাগুলো কাদের? এই সমস্যাগুলো অবশ্যই আমাদের আর আপনাদের। তো এই সমস্যাগুলো সমাধান আপনাদের এবং কি আমাদেরই বের করতে হবে। সেটা আমাদের নিত্য জীবনের কার্যকলাপ দিয়ে হোক অথবা অন্য কোনোভাবে অবদান রেখে হোক। সো আমি আমার জীবনে কার্যকলাপ দিয়ে আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যে দুইটা গোলস আমি অ্যাচিভ করার চেষ্টা করেছি সেটা সম্পর্কে এখানে বলবো। এই দুটো গোলসের মধ্যে একটি হলো SDG 14 অনুসারে আমি প্লাস্টিক মোকাবেলা, প্লাস্টিক ওয়েস্ট কমানো, প্লাস্টিক দূষণ কমানোর যে পদক্ষেপগুলো নিচ্ছি এটা কীভাবে মোকাবেলা করছি সেটা সম্পর্কে বলবো। এবং SDG 12 অনুসারে দায়িত্বশীল ব্যবহার এবং উৎপাদনে ভূমিকা রাখছে এটা সম্পর্কে আমি আপনাদের জানাবো। SDG 14 অনুসারে সমুদ্র সৈকত এবং মহাসাগর সংরক্ষণ এবং SDG 14 অনুসারে সমুদ্র সৈকত, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবহার এই উদ্দেশ্য বাস্তবায়ন করা। প্লাস্টিক ধ্বংসাবশেষ সমুদ্রের ইকোসিস্টেমটাকে ধ্বংস করছে এবং কি বন্য জঙ্গল এবং অন্য সকল ইসে প্রবেশ করে পুরো ইকোসিস্টেমকে ডিস্টার্ব করছে এবং কি আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করেছে। তো এটা বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। এর জন্য আমরা নিত্য জীবনে যা করতে পারি, আমরা যে প্লাস্টিক ব্যাগ ইউজ করি, ওয়ান টাইম প্লাস্টিক ব্যাগস যেগুলোর কোনো প্রয়োজন নেই সেগুলো আমরা ব্যবহার করা বন্ধ করে দিতে। আমি আমার নিজের জীবনে আমি অবশ্যই বাঁশের তৈরি থালা ইউজ করি, যেটা বারবার রিউজ করি, যার ফলে বহু প্লাস্টিক ব্যাগ ইউজ আমি কমিয়ে দিয়েছি, যার ফলে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টে অনেক বড় ভূমিকা পালন করছে, স্পেশালি প্লাস্টিক ইউজ কমাতে এবং কি ওশানে প্লাস্টিকের পরিমাণ কমাতে এবং এটার সংরক্ষণ করতে, সামুদ্রিক জীবনকে সংরক্ষণ করতে। কারণ কি প্লাস্টিক অবশেষে যে সমুদ্রে গিয়ে পৌঁছায় এবং কি আমাদের ইকোসিস্টেমকে ডিস্টার্ব করে। এবং আমি ওয়ান টাইম কাপ প্লাস্টিক সম্পূর্ণ অ্যাভয়েড করি। আমি ওয়ান টাইম কাপ প্লাস্টিকগুলো আমি ইউজ করি না এবং কি আমি সবসময় নিজের সাথে একটা স্টিলের বোতল নিয়ে চলি, স্টিলের বোতল রাখি এবং সেটাতে আমি পানি পান করি। এবং কি আমি সবসময় বলি যখন কফি খেতে যাই এমন স্টল আমি নির্বাচন করি যেখানে কাপে কফি দেয়, ওয়ান টাইম প্লাস্টিক কাপ ইউজ করে না। সো এভাবে আমি রিডিউস করছি এবং SDG 14 এবং SDG 12 দুইটাতেই আমি ভালো ভূমিকা পালন করছি। এবং দ্বিতীয়ত আমি প্রত্যেকটা জিনিস, যেই সকল জিনিসকে রিউজ করা যায় ওগুলো বারবার রিউজ করছি। এবং কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেটাকে আমি ঠিক করে প্রত্যেকবার ইউজ করি যাতে ওয়েস্টেজ কমায়, ইলেকট্রনিক ওয়েস্টেজ হোক বা অন্য কিছু ওয়েস্টেজ হোক আমি তাড়াতাড়ি ফেলাই দিই না। আমি কী করি, আমি ওটাকে ঠিক করার চেষ্টা করি, ঠিক করে ইউজ করি। এবং সামান্য কোনো জিনিস হোক বা অন্য কোনো হোক, আই অলওয়েজ ট্রাই টু রিইউজ ইট সো দ্যাট উই ক্যান মেক দ্য SDG গোল কেম ট্রু। বিকজ কারণ আমাদের নিত্য কাজকর্ম, কারণ আমাদের নিত্য সেসব কর্মকাণ্ড যার মাধ্যমে এত প্লাস্টিক ওয়েস্ট তৈরি হচ্ছে সেগুলো আমরা ওভারকাম করতে পারি বিভিন্ন, যেমন বাঁশের থলি ইউজ করে যেগুলো বিভিন্ন জিনিসপত্র কেনাকাটাতে, অলসো রিউজ করার মাধ্যমে জিনিসপত্র আমরা বিনা কারণে নতুন জিনিস কেনার যখন প্রয়োজন নেই আমরা নতুন জিনিস না কিনে ওইটাকে আমরা রিউজ করি। এভাবে আমরা ইলেকট্রনিক ওয়েস্ট কমাতে পারি এবং বিভিন্ন অন্যান্য ওয়েস্টেজ কমাতে পারি। এমনকি আমরা কাঠের তৈরি পণ্য যতটা সম্ভব ততটা কম ইউজ করি। কারণ কি আমরা কাঠের তৈরি পণ্য, স্পেশালি যেসব প্রাচীন গাছগুলো ব্যবহার করতে হয়, এরকম দামি যেসব পণ্য ওইগুলো আমরা ইউজ করা থেকে বিরত রাখি। কারণ এই সকল করতে গেলে বড় বড় যেসব গাছ আছে সেগুলোকে কেটে ফেলা হয়, যেগুলো আমাদের ইকোসিস্টেমে বড় ভূমিকা পালন করে।
যেগুলো এগুলোর কারণে আমাদের ইকোসিস্টেম ডিস্টার্ব হয় এবং কি আমাদের ইকোসিস্টেম এবং আমাদের পরিবেশের ক্ষতি হয়, যেটা এসডিজি গোলের পরিপন্থী। সো সেই ক্ষেত্রে আমরা যে আরেকটা ভালো উদ্যোগ আমি নিই, আমি সবসময় গাছ লাগানোর চেষ্টা করি। আমি আশেপাশে চাইলে বীজ ছিটিয়ে দিই, কোনো ফল টল খাইলে কোনো ভালো মাটি থাকলেও কেন আমি বীজ ছিটিয়ে দিই, যাতে কোনো নতুনটা গাছ জন্মাতে পারে। এভাবে আমি আরও ভূমিকা পালন করছি সাস্টেনেবল ডেভেলপমেন্টে। এটা অক্সিজেন বাড়ছে এবং কী করছে, এবং আমি সবসময় করি যে কোনো রকম ময়লা আবর্জনা কেমিক্যাল আমি সমুদ্র বা অন্য সব পানিতে না করি, যাতে আমি সমুদ্র সৈকত বা অন্যান্য আমি এগুলা রক্ষা করতে পারি। সমুদ্রের বৈচিত্র্যায়ন এগুলাতে আমরা যে রক্ষা করতে পারি, এখানে কোনো স্টেজে আমরা এখানে ফেলাই না। প্লাস্টিক আমি একেবারে কমিয়ে দিয়েছি। প্রথমে আমি সবসময় এলইডি বাল্ব ইউজ করি, আমি কখনো নর্মাল পাওয়ার বাল্ব ইউজ করি না। এর মাধ্যমে আমি SDG 12-এর উন্নত ব্যবহার আমি এটা ভূমিকা রাখছি, যার ফলে এটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে এবং কি আমাদের লাইফের কনজাম্পশন যতটা সম্ভব ততটা কম রাখতে সাহায্য করছে। এবং আমি নীতিগত ব্র্যান্ড ইউজ করি, যারা প্লাস্টিক মোড়ক অ্যাভয়েড করে, যে সকল ব্র্যান্ড এবং যারা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে সাপোর্ট করে, ওই সকল ব্র্যান্ড আমি ইউজ করছি। যারা তাদের পণ্যকে রিইউজেবলভাবে তৈরি করে, আমি ওইসব ব্র্যান্ডের পণ্য সাধারণত প্রিফার করি কেনা। এবং কি আমি যেই সকল পণ্য প্লাস্টিক ইউজ করে না তাদের মোড়কে এবং অন্যান্য তারা কার্ডবোর্ড বা এমনকি যেগুলা ইকোসিস্টেম ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করে এবং ইকোসিস্টেম ফ্রেন্ডলি মোড়কে প্রোডাক্টগুলো পৌঁছায় দেয়, আমি ওই সকল প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করি। এর মাধ্যমে আমি প্লাস্টিক যেভাবে রিডিউস করতে সাহায্য করছি, আমি সাস্টেনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করছি এবং কি ওই সকল কোম্পানিদের মুনাফা বাড়ার মাধ্যমে তাদেরকে আমি উৎসাহ দিচ্ছি, যাতে তারা এই অন্যান্য কোম্পানি এটা অ্যাডপ্ট করে এবং প্লাস্টিক ইউজ কমে যায়। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টটা স্পেশালি রিডিউসিং প্লাস্টিক অ্যান্ড রিইউজিং সাস্টেনেবল ইউজ যাতে নিশ্চিত করা যায়। SDG 14 প্লাস্টিক ব্যবহারের হ্রাসের গোলকে সমর্থন করে এবং কি SDG 12 গোলকে নিয়ে সাস্টেনেবল ইউজ প্রমোট করার মাধ্যমে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসগুলোকে বাস্তবায়ন করতে পারি এবং কি আমাদের পরিবেশের উপর যে ক্ষতিকারক প্রভাব হচ্ছে মানুষের কর্মকাণ্ডের ফলে, ওইটাকে আমরা হ্রাস করতে পারি। অ্যাট দ্য এন্ড এটা আমাদের পৃথিবী, আমাদেরকে এটাকে সামলাতে হবে এবং আমাদের করা সকল ভুল সিদ্ধান্ত বা ভুল কাজকে আমাদের ঠিক করতে হবে। সো এটা আমাদের সবার দায়িত্ব। এটাই ছিল এই ভিডিওর জন্য। থ্যাংক ইউ।